Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. শুভেন্দু অধিকারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর আসন্ন লন্ডন সফর নিয়ে কিছু কুৎসা করেছেন এবং সিপিএম সকাল থেকে তাদের কাগজ গণশক্তি একটা লাগাতার কুৎসা চালাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, অক্সফোর্ড একটা সম্মানজনক বিষয়, বাংলার উন্নয়নের কথা, বাংলার সমাজে সব ক্ষেত্রের উন্নয়নের মডেল তুলে ধরবেন মুখ্যমন্ত্রী, সেটা সহ্য হচ্ছে না। সিপিআইএম আবার একটি আরটিআই এর নাম করে তারা একটা ঢালাও সোশ্যাল মিডিয়ায় তারা চালাচ্ছে, তাদের কাগজে, তাদের গণশক্তিতে চালিয়েছে যে অক্সফোর্ড নাকি জানিয়েছে তাদের যে এরকম কোনো সফর নেই। আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ডটা পড়লো ঠিক কবে থেকে? আরটিআই আইনের আওতায়, ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ড কবে থেকে পড়েছে সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। দুই, যে বিষয়টি এই সিপিএম ছেড়েছে এবং যার ভরসায় বামরাম, তো সিপিএম এর কথা শুভেন্দু বলবে, শুভেন্দুর কথা সিপিএম বলবে, তো সব এখন এক। যারা সিপিএম ছিল তারাই বিজেপি, যারাই বিজেপি তারাই সিপিএম। তো তারা একটি মেলকে যেটা ব্যবহার করছে যে এটা নাকি অক্সফোর্ড সফরটা পুরোদস্তুর কেউ জানে না ইত্যাদি ইত্যাদি, এটা নাকি অক্সফোর্ড নাকি জানিয়ে দিয়েছে, সেই মেলটাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এখন মেলটা ইংরেজিতে লেখা, এখন প্রাথমিক শিক্ষায় যে সময়টা ইংরেজি তুলে দেওয়া হয়েছিল সেই সময়কার পড়ুয়ারা এটা পড়ছে কি পড়ছে না সে তো বলতে পারবো না। এখন যিনি লিখছেন, এই এলিজাবেথ বটফ্রাইট বলে যিনি লিখছেন, তিনি পরিষ্কার লিখছেন তথাকথিত এক ওই আরটিআই কর্মীকে, সিপিএম যেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা করছে, তাতে বলেছেন পরিষ্কারভাবে যে অক্সফোর্ডের যে বিভাগগুলো আছে, যে ডিপার্টমেন্টগুলো আছে, যে কলেজগুলো আছে, যে সমিতিগুলো আছে, তাদের প্রোগ্রামের কোনো সেন্ট্রাল লগ ওনারা মেনটেন করেন না। উই ডু নট হোল্ড এ সেন্ট্রাল লগ অফ ইভেন্টস। যেহেতু ওনারা সেন্ট্রাল লগটা মেনটেন করেন না, সেই জন্য তারা এ বিষয়ে বলতে পারছে না। তার মানেটা কি এটা দাঁড়ায় যে তাদের কোনো সমিতি, কোনো কলেজ, কোনো প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি? এটা দাঁড়ায় কখনো? এটা কি পাগল? হিংসায় নিতে পারছে না। কুৎসা 150 গ্রামের কালচারের ধারক বাহকরা পরিষ্কারভাবে তারা বলছে যে তারা অক্সফোর্ডের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি আছে, যে কলেজগুলি আছে, যে সমিতিগুলি আছে, তাদের যে ইভেন্টগুলো হয় তার সেন্ট্রাল লগটা তাদের কাছে থাকে না। তাই তাদেরকে মেল করলে তারা সেটা জানাতে পারছেন না। তার মানে কি এটা দাঁড়ায় যে অনুষ্ঠানটা হচ্ছে না? তাদের কাছে সেন্ট্রাল লগ তারা মেনটেন করেন না। ফলে সিপিএম এবং বিজেপি তারা সম্পূর্ণ একটি বিকৃত প্রচারের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যে পজিটিভ যে পদক্ষেপটা সেটাকে কলুষিত করার চেষ্টা করছেন। এবং তারা আবার যেহেতু মানুষের সঙ্গে থাকেন না,
বাংলার ভালো দেখতে পারেন না, তাই যত রকমের চতুর্থ শ্রেণীর কুৎসা অপপ্রচার করা যায় তারা সেটা করছেন। আমরা প্রত্যেককে অনুরোধ করব, ওরা যে মেলটা ছেড়েছেন দয়া করে সেটাই পড়ে দেখুন, দেখবেন ইংরেজিতে পরিষ্কার লেখা আছে যে সেন্ট্রাল লকটা তারা মেনটেন করেন না, তাদের আন্ডারে যে ডিপার্টমেন্ট, যে কলেজ, যে সমিতিগুলো আছে সেন্ট্রালি তারা তাদের ইভেন্টগুলো লকটা মেনটেন করেন না, তাই তারা জানাতে পাচ্ছেন না। তো তার মানে কি এই দাঁড়ায় যে ইভেন্ট হচ্ছে না? তো ফলে এটা সম্পূর্ণভাবে এদের একটা চূড়ান্ত কুৎসা। এদের আর কি নিন্দা করব বলুন? এদের তো মানে কোনো লজ্জাও নেই। বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছে, বাংলার মুখ্যমন্ত্রী যাচ্ছেন, বাংলার মডেলটাকে তুলে ধরবেন, মানুষের কথা তুলে ধরবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন, আর এরা এখন এইসব করতে ব্যস্ত। গতকাল থেকে একটা চর্চা শুরু হয়েছে, যেটা আপনি বলেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, ওনার ওয়াইফ বলছেন আপনার কাছে ইনফরমেশন নেই। গতকাল রাত্রেও দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে আবার পোস্ট করে বললেন যে তিনি সুস্থ। মমতা বন্দ্যোপাধ্যায় আমি এই নিয়ে একটি প্রশ্নেরও আর উত্তর দেব না। আমি শুধু এইটুকু বলি, কুণাল ঘোষ ভুল কথা বলে না, আর যদি কুণাল ঘোষ পরে জানতে পারে কিছু বলার যে তার কোথাও ভুল হচ্ছে, সে অকপটে সেই ভুল স্বীকার করে নেওয়ার পক্ষে। আমি যা বলেছি, আমি কাল বলেছি, আমি এই বিষয়ে একটি কথাও বলবো না। কে কোনটা স্বীকার করবেন না করবেন সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমি এই বিষয়ে করব না। আমার সাদা মনে কাদা নেই। আমি দ্রুত আরোগ্য কামনা করার শুভেচ্ছা দিয়েছি। ফলে এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। আপনারা, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। এখন পার্লামেন্ট চলছে, সুদীপদার দিল্লিতে পার্লামেন্টে থাকার কথা, আপনারা পার্লামেন্টে সুদীপদার সঙ্গে কথা বলে নিন। নিয়ে নতুন করে যে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন অভয়ের বাবা মা, সুপ্রিম কোর্ট তাদের আর্জিতে সাড়া দিয়েছে এবং বলেছে যে শতপ্রণোদিত এই সুপ্রিম কোর্টের মামলাটা সুপ্রিম কোর্টে চলবে, কিন্তু সিবিআই যে নতুন করে তদন্তের দাবি তারা জানিয়েছিল, সেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা শুনবে। আইনের বিষয়, সম্পূর্ণ আইনের বিষয়, একেবারে আইনের বিষয়, কোর্টের বিষয়। এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করার কোনো অবকাশই নেই। আরজি করে অভয়ের বাবা মা গেছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা হাইকোর্টও শুনতে পারে, সিঙ্গেল বেঞ্চ শুনবেন, তো শুনবেন। তো ওনারা যা যা বলার বলবেন, ওনাদের আইনজীবী যা যা বলার বলবেন। এতদিনও তো বলেছেন, সুপ্রিম কোর্টেই তো বলেছেন, বলেননি? সুপ্রিম কোর্ট তো মনিটর করেছে, দীর্ঘ শুনানি হয়েছে, শুনেছেন। তারপরেও যখন ওনারা কোনো আবেদন করেছেন, সুপ্রিম কোর্ট যখন বলেছেন সেটা আবার হাইকোর্ট শুনতে পারে, তো শুনবেন। আমরা তো সকলেই চাই, এখানে বিচার ব্যবস্থা বলছেন তো শুনবেন। এখানে রাজনৈতিক কোনো আমাদের সমর্থন, আমাদের আপত্তি, আমাদের প্রতিবাদ এসব কোনো প্রশ্নই ওঠে না। বাবা মা আবেদন করেছেন, সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট শুনবেন, হাইকোর্ট শুনবেন। ওনারাই ডেকে এনেছিলেন সিবিআই কে, ওনারাই বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই এর তদন্ত চাই। ওনারা এই হাইকোর্ট থেকেই সিবিআই তদন্ত নিয়েছেন, আবার হাইকোর্টে গিয়েই সিবিআই এর প্রতি অনাস্থা জানাবেন, সেটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। আমরা কি করব? এই যে 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ছিল, সেখানে শোনা যাচ্ছে শান্তনু সেন যোগ দিয়েছেন। তিনি তো সাসপেন্ডেড, কিভাবে যোগ দিয়েছেন? একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে শান্তনু সেন তিনি রয়েছেন। দেখুন, আমি এই বিষয়টা আমি একেবারেই বলতে পারবো না। ডক্টর শান্তনু সেন আমাদের প্রাক্তন সাংসদ, এবং তার সম্পর্কে কোনো একটি সিদ্ধান্তের কথা আমি শুনেছিলাম, পরবর্তীকালে আমি এই দেখেছি। ফলে এ বিষয়টা আমার বলার কোনো এখতিয়ার নেই। যারা সাসপেন্ড করেছিলেন, যারা বৈঠক মানে আমন্ত্রণের দায়িত্বে, শীর্ষ নেতৃত্বের বিষয়, ফলে আদার ব্যাপারই আমি জাহাজের খবর রাখতে চাই না। বলছি যে বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্য তিনি আজকে জিরো আওয়ারে একটা প্রস্তাব রেখেছেন যে তসলিমা নাসরিন বাংলাদেশি লেখিকা, তাকে সুরক্ষিত অবস্থায় কলকাতায় ফিরিয়ে আনা। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, ফলে এই নিয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। বলছি যে বাংলাদেশের ঘটনার পর দেখতে পাওয়া গিয়েছিল যে তসলিমা লাগাতার হিন্দুদের সমর্থনে, মানে যারা ওই দেশের সংখ্যালঘু তাদের সমর্থনে কথা বলছিলেন।
এই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কি সেই কারণেই বিজেপি তাসলিমাকে ইস্যু করতে চাই? এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি এইটুকু শুধু বলতে পারি যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আপাতত 4টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, সেটা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া। 2, ভোটার লিস্টে ভুয়ো ভোটার বিজেপি ঢোকাচ্ছে, থামানো, স্ক্রুটিনি। 3, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই। এবং 4, কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। এই ন্যারেটিভ থেকে নজর ঘোরাতে বিজেপি পরিকল্পিতভাবে অন্য কোনো একটি বিষয়, অন্য কোনো ধরনের বিষয়কে সামনে আনতে চাইছে। আমরা তাদের কোনো ধরনের এই ন্যারেটিভ তৈরির চেষ্টায় আমরা পা দেব না। আমরা আমাদের যে প্রায়োরিটি লিস্ট, আমরা সেই প্রায়োরিটি লিস্টের উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করব। তাসলিমা কিছুক্ষণ আগে তিনি নিজে টুইটও করছেন এবং সেখানে শ্রমিক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলছেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তাকে পাশে দাঁড়ানোর কথা বলছেন, তিনিও ফিরতে চান কলকাতাতে। সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, কারণ সবার হাতে টুইট করার, ফেসবুক করার, এক্স হ্যান্ডেলে পোস্ট করার অধিকার আছে। কেউ করেছেন, তার সঙ্গে দলের রাজনৈতিক কোনো অবস্থান থাকতে হবে বা রাজনৈতিক বিষয় এটা নয়, ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না। অতীতে তো যে স্মৃতি রয়েছে সেটা কিছুটা ভয়াবহ, তারপরে আপনারা স্মৃতিচারণ করুন, কিন্তু আমি কোনো মন্তব্য করছি না। তাসলিমাকে নিয়ে দলের কি কোনো অবস্থান আছে? সেটা দল নিশ্চয়ই সময় মতো, যদি কোনো বলার মতো কিছু থাকে তাহলে দল তখন জানাবে। বলছি হুমায়ুন কবির তিনি বলছেন শুভেন্দু অধিকারীকে রুচিকামনা ছিলেন এবং বারবার প্রকাশ করার পরেও তিনি তার মন্তব্য অনড় এবং কার্যত শৃঙ্খলা আক্রমণকে পুরো আঙুল দেখাচ্ছেন। এ নিয়ে কোনো মন্তব্য করব না। হুমায়ুন কবির মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের বিষয়। তার কারণ হচ্ছে দল যে বিষয়টি দেখছে, শৃঙ্খলা রক্ষা কমিটি যে বিষয়টি দেখছে, সেই বিষয়ে আলাদাভাবে কে কি বলছেন তার উপর কোনো মন্তব্য করা যায় না। দীর্ঘ 9 বছর পর আজকে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাচ্ছেন, এবং জানিয়ে বিরোধীরা বলছেন যে পীরজাদারা খুব ক্ষুব্ধ আছে, তাদের ক্ষোভ সামলাতে। বিরোধীদের তো কোনো মানে বিরোধীরা কি বলছে এটা তো বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির করতে যান তখন বিরোধীরা বলে কেন এই করবে। যখন ফুরফুরা শরীফের আমন্ত্রণে ফুরফুরা শরীফে যান তখন কেন যাবে, বড়দিনে চার্চে গেলে কেন যাবে। তো এইসব বিরোধীরা দিশাহারা। এটা একটা পবিত্র রমজান মাস চলছে, সেখানকার একটা আমন্ত্রণ, মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন। তো মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যা, কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন এবং কলকাতাকে এমন একটা প্রতীক তৈরি করেছেন যে রেড রোডে দুর্গাপুজোর আন্তর্জাতিক কার্নিভাল হয়, সেই রোডেই ঈদের নামাজেও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। এখন আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড় মাকান তাদের দেন, উন্নয়ন করেন, আর প্রত্যেকটি ধর্মকে সম্মান করেন, সকলকে সমানভাবে ভালো রাখতে চান। সেটা বিরোধীদের সহ্য হয় না, দিশাহারা রাজনীতি করে বলে এই ধরনের মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলছেন যে উনি হচ্ছে 5 বছর পর পর উনি ফুরফুরা শরীফে যান, আবার ভোট আসছে তাই চাপে আছেন, তাই মুসলিমদের তুষ্ট করতে দিশাহারা অবস্থা। যে সবেমাত্র মানে তৎকাল বিজেপি ওখানে গিয়ে সনাতনী সেজে কীর্তন লম্বঝম্প করছে, তো সুতরাং কার কোন বাধ্যতায় কি করছে তো শুভেন্দু অধিকারী সব থেকে ভালো জানে, যে তাকে ওখানে গিয়ে এখন উগ্র হিন্দু সাজতে হচ্ছে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফুরফুরায় যাওয়া নতুন নয়, আগেও বহুবার গেছেন। আই রিপিট, আগেও গেছেন, নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মসজিদে যান, মন্দিরে যান, গির্জাতে যান, গুরুদ্বারে যান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকে সম্মান করেন। বলতে পারবো না। ফুরফুরা এখানে পবিত্র রমজান মাসে সেখানে ওরা আমন্ত্রণ করেছিলেন, মুখ্যমন্ত্রী সেখানে গেছেন। শুভেন্দু অধিকারী আজকে দিল্লিতে গেছেন, এই যে রাজ্য সভাপতি বদল, সংগঠনের বদল, বিভিন্ন বিষয় নিয়ে সেখানে সুকান্ত মজুমদারদের ধরার কথা। সেটা তো ওদের দলের ব্যাপার, বিজেপির বৈঠক, সেখানে কি হবে, কারা কি করবে, কারা যাবে, সম্পূর্ণ তাদের বিষয়। এ নিয়ে কেন মন্তব্য করতে যাব। বিজেপির
যারাই যত মন্তব্য করুক, এই বৈঠক করুক, দিনের শেষে ওদের কাজ হচ্ছে বাংলায় এসে ভোটে দাঁড়ানো আর ভোটে হারা। তো আমরা ওদের বাড়তি গুরুত্ব দেবো কেন? ওরা মিটিং করলো, কাকে সভাপতি ঠিক করবে, কাকে কি করবে, কি এসে যায়? যারাই হবে তারা হারবে। আচ্ছা, আপনার বাড়ির অদূরে শিয়ালদহ স্টেশনে আজকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো পুলিশের বলো এসটিএফ এসটিএফ এর তরফ থেকে বিপুল পুলিশ অত্যন্ত সক্রিয়, ভালো কাজ করছে। অস্ত্র উদ্ধার, ভিন রাজ্যের সেখান থেকে কানেকশন নিয়ে এখানে কিছু দুষ্কৃতী এসব ঢোকাবার চেষ্টা করছে। কিছু ক্ষেত্রে অন্য দিক থেকে কোথাও কেন্দ্রের বিএসএফ ব্যর্থ, কোথাও অন্য রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ। তারা পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি নষ্টের জন্য করছে, কিন্তু পুলিশ ধরেছে তো ভালো। তফাৎটা হচ্ছে এই যে সিপিএম এসব বড় বড় কথা বলছে, আপনারা দয়া করে এই তুলনাটা রাখবেন যে এখানে এসটিএফ ধরছে আর সিপিএম এর সময় রাইটার্সের পাশে, লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি আরডিএক্স বিস্ফোরণ হয়ে 100-র বেশি লোক হতাহত হয়েছিল। বাংলার বৃহত্তম সন্ত্রাস, বৃহত্তম বিস্ফোরকের জমায়েত ব্লাস্ট হয়েছিল। সেই কেলেঙ্কারি থেকে ভুলে সিপিএম এখন জ্ঞান দিতে নামছে। ফলে অস্ত্র কেউ বা কারা অন্য জায়গা থেকে ঢোকাবার চেষ্টা করেছে, রাজ্যের পুলিশের কৃতিত্ব সেই জায়গাটা ব্লক করছে, ধরে ফেলছে। এ তো প্রশংসা পাওয়া উচিত। এটা তো সিপিএম জমানা নয় যে রাইটার্সের পাশে ব্লাস্ট হবে। সুকান্ত মজুমদার বলছেন যে উত্তর কলকাতায় যেভাবে তৃণমূলের গোষ্ঠীকন্দল রয়েছে, যে অস্ত্র উদ্ধার হয়েছে বোধহয় কোনো কাউন্সিলর এই অস্ত্রের অর্ডার দিয়েছিলেন। হ্যালো, মজুমদার বলছেন যে উত্তর কলকাতায় দলের গোষ্ঠীকন্দলের আবহে কোনো কাউন্সিলর এই অর্ডার দেননি, তো বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার জিজ্ঞাসাবাদ করা উচিত, মুখ্যমন্ত্রীর উচিত অর্ডার দেওয়া। হাস্যকর ব্যাপার। শিয়ালদা স্টেশনটা তো রেলের মধ্যে পড়ে, ওটা নিশ্চয়ই একটা ওয়ার্ড, বাট ওটা তো পুরোটাই রেলের মধ্যে পড়ে। স্টেশনটা তো রেলের আন্ডারে, স্টেশনটা তো রেলের আন্ডারে, এসছেও রেলে। তো সেখানে মানে যাদের গ্রাউন্ড পলিটিক্স সম্পর্কে ধারণা খুব কম, নইলে এই ধরনের বোকা বোকা স্টেটমেন্ট কেউ করে না। কোন দলের রাজ্য সভাপতি এমন বোকা বোকা স্টেটমেন্ট করতে পারে, মানে এটা বোগাস। এই কারণেই শুভেন্দু আর দিলীপ বাবু ওকে সরাতে চায়। এই জন্যই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ বলেন যে একটা ইম্যাচিওর সুকান্ত মজুমদারের প্রেসিডেন্ট থাকার যোগ্যতা নেই। এই কারণে ট্রেনে করে এলো শিয়ালদা স্টেশন কেন্দ্রের, বলছে কাউন্সিলর অস্ত্রের অর্ডার দিচ্ছে। কি পাগল? কুণালদা, আজকে ফুলফুলা শরীফে রাজ্য সরকারের দেওয়া ইফতারে নওশাদকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি গেছেন বা যাবেন। সেক্ষেত্রে বিরোধী দলনেতা বলছেন নওশাদ বি টিম, তৃণমূলের বি টিম। এই সব বোনাস দুদিন আগে তো ছিল ভাব, তো দুদিন আগে তো সব ভাব ছিল, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছি, সব কি চুরমার। এই তো একটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, বুঝতে পারছি পায়ের তলা থেকে মাটি সরছে। বিজেপির বিধায়কও চলে যাচ্ছে, এবার অন্য কারোর আমন্ত্রণ, তাতেই এই ভয়। আবার সিদ্দিকী তিনি আবার বলছেন যে তৃণমূলের কিছু নেতা সকালে তৃণমূল আর রাতে বিজেপি করে, বন্দ্যোপাধ্যায়কে এদের বিজেপির করতে হবে। বলতে হবে না, ওনার কথা উনি বলেছেন। এই নিয়ে কোনো, উনি ধর্মীয় নেতা, ধর্মগুরু, ওনার কথা আমি এই মুহূর্তে কোনো উত্তর দেবো। ওনাকে শ্রদ্ধা করি আমি, ওনার কথার কোনো উত্তর দেবো। বিজেপিতে বিভিন্ন মন্ডলগুলো নিয়ে একটা টালমাটাল অবস্থা, সেখানে আপনাদের দল বুথে ভীষণ রকম জোর দিতে চাইছে। 26-এর আগে কি বুথ কেন্দ্রিক কর্মসূচি আপনাদের বৃদ্ধি হবে? এটা আমাদের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব ঠিক করে বলবেন। তবে আমরা তো বারবার বলি, নেত্রী বারবার বলেন, বুথ কর্মীরাই আমাদের আসল সম্পদ, এবং প্রত্যেকটি বুথে আমাদের কর্মীরা যেভাবে নেত্রীর ইতিবাচক কাজগুলো, উন্নয়নের স্কিমগুলো বাড়ি বাড়ি নিয়ে যান,
বুথ সামলান, নির্বাচনে এজেন্ট হন, দেয়াল লিখন, মিটিং মিছিলে থাকেন, বিজেপি বা সিপিএম এর কুৎসা চক্রান্তের মোকাবিলা করেন। ফলে বুথ ভিত্তিক সংগঠনটা তৃণমূলের অত্যন্ত শক্তিশালী, বুথ কর্মীরা সম্পদ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা বছরই কর্মসূচি থাকে। আমরা অন্য দলের মতো নিশ্চয়ই ইলেকশন এসে গেলে একটা বাড়তি প্রচার হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর বুথ কর্মীরা কাজ করেন, সারা বছর লেখাপড়া করেন, পরীক্ষা এলে পড়তে বসবে, এরকম কালচারে তৃণমূল কংগ্রেস চলে না। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে ভুতুরে ভোটার দোষটা আপনারা নেমেছেন ব্যস্ত। এ রাজ্যে সিও, জাতীয় নির্বাচন কমিশনের সিও পদটা দীর্ঘদিন ধরে পাকা। রাজ্য সরকার তরফে ওটা দল সরকার ওটা দেখছে, ওই সরকার ওটা দেখছে। সরকার যা করণীয় করছে, দলের যা বক্তব্য জানিয়েছে। কুণালদা, মুম্বাই পুলিশের অভিযোগ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করছে না মহারাষ্ট্র পুলিশ। প্রচুর সহযোগিতা করছে। ওরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে। ওরা বাংলা ভাষা মানেই ওরা অনেক জায়গায় গুলিয়ে ফেলে। ওদের নেতাদের ধারণা, খাদ্যাভ্যাস দিয়ে নানা ধরনের বিচার করে। আমরা এসবের মধ্যে ঢুকবো না। পশ্চিমবঙ্গ পুলিশ অন্য রাজ্যের পুলিশকে যথেষ্ট সাহায্য করে। তওয়া সিদ্দিকী দীঘায় মসজিদ করার দাবি জানিয়েছে। বলছি একটা বিষয় না নারাজ, বলছি যে এই যে বিজেপি এখন প্রকাশ্যে একেবারে মুখ ফুলিয়ে তারা প্রচার করছে যে তাদের এবারের নির্বাচনে হিন্দুত্বই তাদের লাইন, এবং প্রকাশ্যে দেওয়াল লিখনে তারা হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারে লিখছে। এই যে মেরুকরণের রাজনীতিকে একেবারে সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটাকে আপনি কি বলবেন? আমি তো আবার বলছি যে আমরা বাংলায় সংবিধানের স্পিরিটের উপর আস্থা রেখে চলি, এবং আমরা পরিষ্কারভাবে যেটা বলছি, একদম আমরা চারটে এজেন্ডা নিয়ে আমরা চলছি তৃণমূল কংগ্রেস। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঢালাও উন্নয়ন, প্রতিটি পরিবারকে স্পর্শ করা। 2, ভুয়ো ভোটার লিস্টের থামাতে বিজেপির চক্রান্ত, তার স্ক্রুটিনি করা। 3, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই। 4, কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে লড়াই। বিজেপি এর থেকে নজর ঘোরাতে অন্য ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। বাংলায় ওসব ন্যারেটিভ চলবে না। আমরা ওদের প্ররোচনা উস্কানিতে পাও দেব না। আমরা উন্নয়ন, রুটি কাপড়া মাকান, কেন্দ্রের বঞ্চনা, ভুয়ো ভোটার লিস্ট স্ক্রুটিনি, আমরা এগুলোর উপরেই থাকবো। তার থেকে নজর ঘোরাতে বিজেপি অন্য উস্কানি দিচ্ছে, আমরা তাতে পা দেব না। মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। এই উস্কানিটাই কি তসলিমাকে নিয়ে ওরা আনতে চাইছে? মানুষ, ওরা যে উন্নয়নের ন্যারেটিভে ওরা পাল্লা দিতে পারছে না, উন্নয়নে পাল্লা দিতে পারছে না বলে ওরা বিকল্প নানা রকম ভাবে মরিয়া ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। আমরা বাংলার মানুষই সেটা বোঝেন, এবং ওদের এইসব বিকল্প ন্যারেটিভ তৈরির চেষ্টাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি আর কেন্দ্রের চক্রান্তের রাজনীতি, এইটাকে মানুষ বোঝেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবে। শঙ্কর ঘোষ বলছেন উত্তরবঙ্গে কোনো রকম উন্নয়ন হয়নি, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ, আন্দোলন করছেন। তো করুন না, কি করবেন উনি? তার আগে বলুন যে 34 বছর যে দলে ছিলেন তারা উন্নয়নে কি করেছিল? সিপিএম এ ছিল তো 34 বছর উন্নয়ন করে যায়নি কেন? এখন বিজেপিতে নাম লিখিয়েছে। আগে 34 বছরের কৈফিয়তটা দিক, তারপরে তো বড় বড় কথা বলবে। উত্তরবঙ্গে যা উন্নয়ন মমতা ব্যানার্জির সময় হয়েছে, 34 বছরে কিছু হয়নি। সেই 34 বছরের অপশাসনের একটা নাম হচ্ছে কিন্তু শঙ্কর ঘোষ। অর্জুন সিং, জিতেন তিওয়ারিরা আজকে সিও অফিসে গিয়ে যেখানে ইচ্ছে যায় ওরা অভিযোগ জানাচ্ছে যে সমস্ত অবাঙালি ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে তৃণমূল। ফর্ম ফিল আপ করে দেবে, ওখানে গিয়ে ওখানে নাটক করার দরকার কি? যদি সংগঠন থাকে তো বুথে যাবে, বাড়ি বাড়ি যাবে, ফর্ম ফিল আপ করে দেবে। ইনক্লুড করারও ফর্ম আছে, ডিলিট করারও ফর্ম আছে, তথ্য প্রমাণ সহ দেবে। ওখানে কাঁদতে গেছে কেন? মঙ্গলবার এসএফআই আবার রাস্তায় নামছে যাদবপুর কাণ্ড নিয়ে, অধিকার মিছিল করবে 25শে মার্চ। তাতে যেন প্রথমেই স্বপ্নদ্বীপের খুনিদের গ্রেপ্তারের দাবিটা থাকে। যাদবপুর নিয়ে এসএফআই মিছিল করলে প্রথমে যেন গত বছর যে ছেলেটি রহস্য মৃত্যু হয়েছিল, যাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল, এবং সিসিটিভি ঢুকতে দেব না, সিসিটিভি বসাতে দেব না, সেই স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্য আজকেও তার বাবার জাস্টিস চাইছেন, ন্যায় বিচার হয়নি। তাহলে স্বপ্নদ্বীপটা, ওই মৃত্যুটা, ছেলেটিকে যে ভয়ঙ্কর যে মৃত্যু,
তার প্রকৃত তদন্তের দাবিটা যেন থাকে ওখানে। এসএফআই যে স্লোগান দিচ্ছে যে আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার, কে বারণ করেছে? কেউ তো বারণ করেনি। গোটা রাজ্যেই সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাহলে এসএফআই এটাও স্বীকার করে নিক কাশ্মীর মাঙ্গে আজাদি এটাও ওদের স্লোগান। কাশ্মীর মাঙ্গে আজাদি এটা দেশ বিরোধী স্লোগান। কাশ্মীর মাঙ্গে আজাদিটা দেশ বিরোধী স্লোগান, ভারত বিরোধী স্লোগান। এসএফআই তাদের সঙ্গে হাত